হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে ফাইনালি চলে এসেছি গড়িয়াতে কাকুর ফ্ল্যাটের পুরো একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে সঙ্গে আছে কাকু আর কাকিমা। কাকু মিস্টার তাপস কুমার রায়চৌধুরী আর কাকিমা একটু নামটা বলে দিন। রঘু রায়চৌধুরী। তো কাকু আর কাকিমার সাথে এতদিনের যাত্রাপথে একটা খুব সুন্দর সম্পর্ক হয়ে উঠেছে। তো বেসিক্যালি কাকু কাকিমার ফ্ল্যাট বলেই এই ফ্ল্যাটটার ভিডিও গোটা আমাদের ইউটিউব চ্যানেলে পরিচিত। তো তোমরা সাইড ভিডিওর পর থেকেই সবাই খুব উৎসাহিত ছিলে যে এই ফ্ল্যাটের ফাইনাল লুকসটা কেমন আসছে। আজকে এখনো পুরো সাজানো হয়নি, কিন্তু তোমাদের রিকোয়েস্টে পুরো ভিডিওটা নিয়ে আসছি কাকু আর কাকিমাকে সঙ্গে নিয়ে। তো আমি প্রথমেই দেখাতে চাই এন্ট্রেন্সে এরকম একটা কি হোল্ডার আমরা দিয়েছি, এসে যাতে সব রকম চাবি বা কিগুলো ওনারা এখানে রাখতে পারেন। দরজায় প্যানেলিং হয়ে গেছে, সুন্দর গোল্ডেন পট্টি আছে, এবং এখানে এই জিনিসগুলো কিন্তু এক্সিস্টিং ফার্নিচার ওনাদের ছিল। তো যেহেতু এগুলো ছিল, আমরা চেষ্টা করেছি এই থিমটাকে মাথায় রেখে বাকি জিনিসগুলো করতে। তো সেই জন্য আমরা অনেক কিছু মাইকা চয়েসের ক্ষেত্রে একটু আমরা গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করেছি। এখানে সিটিং এবং ডাইনিং এরিয়াটা হবে, সিটিং এরিয়াটা মেনলি হবে, এখানে একটা এলসের সোফা হবে যেটা ওনাদের এক্সিস্টিং আছে। এখানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই মোল্ডিং বিট করা আছে, যেখানে ফোকাস লাইট আছে। এই লাইট একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা আমার পার্সোনালি খুব পছন্দের, সেই জন্য আমি ম্যাক্সিমাম আমাদের ইন্টেরিয়ারে এই ধরনের লাইটস দিয়ে থাকি। আর এখানে টোটাল ঘরে যে কালার থিমটা আছে, কাকু আর কাকিমা পুরোপুরি আমাদের উপর ছাড়ার জন্য এরকম একটা সুন্দর কালার থিম আমরা চয়েস করতে পেরেছি। এবং তোমরা জানো যে এই কালার থিমটা আমার পার্সোনালি খুব পছন্দের। তো যে সমস্ত ক্লায়েন্টসরা আমাদের উপর পুরো ছাড়েন, সেক্ষেত্রে এই থিমটা তোমরা দেখতেই পাবে। তো সেই সঙ্গে এখানে ফল সিলিংটা একটু অন্যরকম করা হয়েছে, ট্রে সিলিং করা হয়েছে সিম্পল করে। এখানে একটা বড় বিম গেছিল, চাইলে আমরা পুরো টানা সিলিং করতেই পারতাম, কিন্তু সেটা না করে বিমটাকে জাস্ট কভার করা হয়েছে এবং জাস্ট স্পটলাইট দেওয়া হয়েছে। এই আইডিয়াটা কেমন লাগলো একটু জানিও। এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাতে এখন নিয়ে যাচ্ছি না। এখানে কিন্তু লং কার্টেন দেওয়া আছে, ব্যালকনিটাকে কভার করা হয়েছে। এবং এখানে আছে কাকিমার পুজোর জায়গা, পূজা ইউনিট। পূজা ইউনিটটায় এভাবে জালি কাটিং দিয়ে কভার করা হয়েছে, যেটা পুজোর সময় এভাবে পুরো পাল্লাটা পুরো ভেতরে চলে যাবে। এবং এখানে আছে সুন্দর দুটো বেল। এখানে একটা টুলস আছে, যেটা যখন পুজোর সময় কাকিমা বার করে পুজো করতে পারবেন। ডিজাইন একটা ব্যাকে ডিজাইন দেওয়া হয়েছে, সেই ডিজাইনটা আমরা প্রত্যেকটা সাইটে নতুন নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করি। আর এই সিটিং এরিয়ার সব থেকে ফোকাল পয়েন্ট হচ্ছে এই ঝাড়বাতিটা। তো বেসিক্যালি আমরা প্রত্যেকটা সাইটে যখন আমরা ক্লায়েন্টের সাথে কথা বলি, তখন আমরা জানার চেষ্টা করি যে ওনার কি পছন্দ। তো আমার পার্সোনালি মনে হয়েছে যে এই ঝাড়বাতিটা কাকু আর কাকিমার ভালো লাগবে, সেই হিসেবে এটা আমরা এখানে সাজেস্ট করেছি, এবং এটা কাকু আর কাকিমাকে আমরা এই আমাদের আরিয়ান স্টাচের তরফ থেকে এটা আমরা গিফট করেছি। তো এখানে কাকু আর কাকিমার একটা ফিশ অ্যাকোরিয়াম থাকবে, তার জন্য জিনিস রাখার জন্য এখানে স্পেস থাকছে। সেই সঙ্গে ঘরে ঢুকে একটা সুন্দর পেন্টিং দেওয়া হয়েছে, যেটা খুব সিম্পল, একদম সুন্দর একটা ল্যামিনেশন করা পেন্টিং, যেটা ওয়াশেবল, যেটা ঘরে একটা খুব পজিটিভ ভাইবস দেবে। তো সেজন্য এটা আমি এখানে অ্যাড করেছি। এখানে সুন্দর সুন্দর আর্টিকেলস রাখা যাবে, সেগুলো পুরো সাজানো হয়ে গেলে তখন তো ভিডিওটা আসছেই। চলে আসছি নেক্সট পার্টে, যেটা হবে ডাইনিং পার্ট। ডাইনিং পার্টে যাওয়ার আগে একটু দেখিয়ে নিচ্ছি, এইখানটা কিন্তু কাকুর অলরেডি আগে করা ছিল। তো এটার সাথে সিমেট্রি রেখে আমরা এখানে একটা পার্টিশন ওয়াল করেছি, যেটা হাফ পার্টিশন, এখানে যাতে সুন্দর কোনো ফলস প্ল্যান্টস বা কোনো শোপিস যাতে ওনারা রাখতে পারেন। ওনার একটা বড় ফ্রিজ আছে, যেটা এখানে সেট হয়ে গেছে। ফ্রিজের পাশে থাকবে ওনার 4 সিটার ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের উপরটাকে ইন্টারেস্টিং করার জন্য এখানে আমরা মিরর দিয়েছি, একদম অন্যরকম একটা মিরর, ব্যাক থেকে একটা লাইটের শ্যাডো বেরোচ্ছে। এখানে যখন ডাইনিং টেবিলটা সেট হয়ে যাবে, খুব সুন্দর একটা ভিউ আসবে। প্লাস অ্যাজ পার বাস্তু, ডাইনিং টেবিলের উপর মিরর কিন্তু খুব ভালো, তোমরাও রাখতে পারো। এখানে যেহেতু এটা ওপেন কিচেন, তো বেসিক্যালি এই জায়গাটাতে একটা ধাবা স্টাইলের লুকস দেওয়ার চেষ্টা করেছি। মানে কাকুর এই 3 BHK ফ্ল্যাটটা নিয়ে আমরা প্রচুর এক্সপেরিমেন্ট করেছি, এবং কাকু আর কাকিমা আমাদের প্রচুর স্বাধীনতা দিয়েছিলেন। তো এখানে বেসিক্যালি ওনার এই টপটা এক্সিস্টিং ছিল, কাকি দেখতেই পাচ্ছ যে এই কিচেনটাও কিন্তু কাকুর আগে করা ছিল। তো সেই হিসেবে কিছুটা পোর্শন ওনার বেঁচে ছিল, তো সেটা আমরা এখানে ইউজ করেছি।
আর খুব ইন্টারেস্টিং এই লাইটস গুলো লাগিয়ে দিয়েছি। এখানে যদিও আগে স্পটলাইটস লাগানো ছিল, তো সেটাকে আমরা চেঞ্জ করে ওই ধাবা লুকসটা দেওয়ার চেষ্টা করেছি, যাতে ঘরটাকে খুব অন্যরকম লাগে। সেই সঙ্গে খুব সুন্দরভাবে কাকুর যে এক্সিস্টিং লাইটটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে, এবং কিচেনটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। প্লিজ এগুলো একটু ইগনোর করো, এখনো গোছানো হয়নি, বুঝতেই পারছো। তো নেক্সট ভিডিওতে পুরো সাজানোর পর তোমাদের দেখাবো। নেক্সট চলে যাচ্ছি প্রথমেই কাকু আর কাকিমার মাস্টার বেডরুমে। তো কাকু আর কাকিমার মাস্টার বেডরুমে সরি কাকু আর কাকিমার মাস্টার বেডরুমের সব থেকে ইন্টারেস্টিং পার্ট ওনাদের এই সুন্দর বেডটা, কিন্তু এই বেডটা কিন্তু আরিয়ান্স টাচের তরফ থেকে নয়। সেই সঙ্গে এই ড্রেসিং ইউনিটটাও কিন্তু আমরা তৈরি করিনি। আমরা যেদিন ফার্স্ট ডে 1-এ ভিজিটে এসেছিলাম, কাকু আর কাকিমার অলরেডি সুন্দর বেড আর ড্রেসিং ইউনিটটা ছিল। তো আমাদের ডে 1-এই প্ল্যানিং ছিল ঘরটাকে আমরা এমনভাবে সাজাবো যাতে ঘরে ঢুকে কেউ না বুঝতে পারে যে এগুলো ওনারা আগে থেকে কিনেছেন। তো সেটার কথা মাথায় রেখে আমরা খুব কেয়ারফুলি এই রকম কালার টোনের মাইকা চয়েস করে ম্যাচ করিয়েছি, যাতে ওনার ড্রেসিং ইউনিট আর বেডের সাথে টোটালটা ম্যাচ করে যায়। এখানে একটা স্লাইডার ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে, এখানে লক আছে যেটা খুলে পুরো জিনিসটা ওপেন হয়ে যাবে, এবং উপরে একটা সুন্দর ফলস সিলিং আছে যেটা একদম ইউনিক। বাকি দুটোর ঘর বা সিটিং ডাইনিং এর থেকে এই ফলস সিলিংটাকে একদম অন্যরকম রাখা হয়েছে। সেই সঙ্গে এই হচ্ছে কাকু আর কাকিমার এক্সিস্টিং যেটা ড্রেসিং ইউনিট ছিল, সেই ড্রেসিং ইউনিটটা টুলস আছে, এটা কিন্তু আমরা করিনি, এটার সাথে সিমেট্রি রেখে বাকিটা তৈরি করা হয়েছে। সেই সঙ্গে একটা সামনে আমরা আরেকটা ছোট একটা আমরা ওয়ার্ড্রপ দিয়েছি, যেটা অ্যাজ এ ওনারা আয়রন টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন, এখানে কোনো শোপিস রাখতে পারেন, প্লাস হিউজ স্টোরেজ কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, আইডিয়াসটা কেমন লাগলো জানিও। চলে আসছি সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা ভীষণ গর্জাস। 3টে বেডরুমকে আমরা 3 ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। এই রুমটা ওনার ছোট ছেলের জন্য যেহেতু থাকবে, তো এখানে কিছু ইন্টারেস্টিং খুব গর্জাস ভাবে করা হয়েছে। পুরো একদম টানা ওয়ার্ড্রপ, মাঝখানে গ্লাসের একটা সেলফ দেওয়া হয়েছে, ফল সিলিংটা খুব সুন্দরভাবে সিম্পলের মধ্যে করা হয়েছে, গদি ফিনিশের বেড হয়েছে, এটা কিন্তু ফুল হাইড্রোলিক বেড। সেই সঙ্গে একটু দেখো এই হেডবোর্ডটা তো ইন্টারেস্টিং করাই হয়েছে, সেই সঙ্গে রাখা হয়েছে কিন্তু একটা ইন্টারেস্টিং ক্লক, একদম হাইলাইট করা হচ্ছে এই ক্লকটা, এবং খুব সুন্দরভাবে ঘরটার থিমটার সাথে যাচ্ছে। এখানে এখন যে কার্টেন গুলো দেখছো, এই কার্টেন গুলো লং কার্টেন হবে, তো এগুলো আমাদের একটু মেজারমেন্টের প্রবলেমের জন্য এখন এরকম ভিউটা দেখছো। নেক্সট ভিডিওতে এটা টোটালি লং কার্টেন তোমরা দেখবে, তখন লুকসটা আরো সুন্দর তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু একটা ওয়াশরুম আছে, আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আমরা যেটা করে থাকি, আমরা ঘরের রুমের সাথে যে ওয়াশরুম গুলো থাকে সেটা সেম মাইকা পেস্টিং করে দিই যাতে বোঝা না যায়। এখানে কিন্তু ওয়াশরুম আছে, ওয়াশরুমের ইন্টেরিয়রটা এখন দেখাচ্ছি না, পুরোটা একটা সেম থিমের মধ্যে আছে, এবং যেহেতু হাইটটা লো হয়ে গেছে এখান থেকে আমরা একটা ফ্যান দেওয়া হয়েছে। প্রত্যেকটা ঘরের ডোরকে প্যানেলিং করা হয়েছে, লকগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি যাতে টোটালটা একটা থিমের মধ্যে থাকে। চলে আসছি থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা একদম অন্যরকম করা হয়েছে বাকি দুটো রুমের থেকে। আশা করছি ঘরে ঢোকার আগেই বুঝতে পারছো খুব একটা কুল এফেক্ট আছে। এই রুমটা ডেডিকেটেড থাকবে ওনার বড় ছেলের জন্য, তো যেহেতু সে বাইরে থাকে তো আশা করছি তার এই রুমটা নিশ্চয়ই ভালো লাগবে। টোটাল থিমটা একদম আইভরি থিমের উপর রাখা হয়েছে, ইনক্লুডিং যে কার্টেন গুলো ইউজ করেছি সেটাও। তো এখানেরও কার্টেন গুলো কিন্তু লং কার্টেন হয়ে যাবে, এখানে পুরো লং হ্যান্ডেলের ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপ গুলো ওপেন করলেই এরকম প্রোফাইল লাইট ওপেন হয়ে যাবে। সেই সঙ্গে বড় জিনিস রাখার জন্য থাকছে এরকম হ্যান্ডেললেস স্টোরেজ এরিয়া। এখানে যে বেডটা আছে এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, ফুল হাইড্রোলিক একটা 5-7-এর বেড আছে, সেই সঙ্গে এখানে স্টোরেজ করার জায়গা আছে, উপরেও চাইলে ক্লক বা বিভিন্ন জিনিসগুলো রাখতে পারবে। যেহেতু এই রুমটাকে আরেকটু অন্যরকম ভাবে আমরা সাজাতে চাইছিলাম, সেজন্য এখানে একটা ছোট্ট স্টাডি টেবিল দেওয়া হয়েছে, লাইটস থাকছে, দরকার হলে কোনো বই বা কোনো কিছু রেখে এখানে কিন্তু অল্প কিছু পড়াশোনা বা ল্যাপটপ নিয়ে কাজ করা যেতে পারে। তো এই হচ্ছে আপাতত একটা লুকস। তো চলে আসছি সিটিং এরিয়াতে কাকু আর কাকিমার সাথে কথা বলবো। তো এই রুমে চলে আসি। তো কাকু বলো। কাকিমা আসুন, এদিকটা আসুন, এদিকটা চলে আসুন, কাকিমা এদিকে চলে আসুন।
তো পুরো আজকে ফুল লুকসটা কমপ্লিট। তো কি মনে হচ্ছে, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমরা আশা করিনি এত ভালো দেখতে হবে। আপনি স্যাটিসফাইড? স্যাটিসফাইড ফুললি। থ্যাংক ইউ। কাকিমা? খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, পুরো বাড়িটা অন্যরকম ভাবে সেজে উঠেছে, সেটা দেখে খুব ভালো লাগছে। আপনি যেরকম আশা করেছেন সেরকম হয়েছে তো? তার থেকেও বেশি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো যারা তোমরা ভিডিওটা দেখছো, আমি তাদেরকে একটা কথাই বলতে পারি যে আমাদের এই কাজটার প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা মান্থে, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা মিনিটে আমরা প্রচুর সাপোর্ট পেয়েছি এই দুটো মানুষের থেকে, ঠিক আছে? এবং আমাদের প্রতিটা বিভিন্ন স্টেপে অনেক সময় বিভিন্ন ভুল হয় বা ডিলে বা এগুলোর ক্ষেত্রেও এত সাপোর্ট পেয়েছি, তো সেই জন্য ফাইনাল আউটকামসটা হয়তো এতটা ভালো এসছে। এবং যেটা লাস্টলি একটা কথা না বললেই নয়, প্রচুর স্বাধীনতা পেয়েছি। তো বেসিক্যালি অ্যাজ এ ইন্টেরিয়র ডিজাইনার আমি একটা কথাই বলতে চাই যে যারা ডে ওয়ান থেকে আমাদের সাইড ভিজিটে ডাকছো বা ডাকার পর আমাদের উপর পুরো দায়িত্ব দিচ্ছ, একটু রিকোয়েস্ট করব একটু ভরসা করে পুরোটা আমাদের উপর ছাড়ার জন্য, তাহলে এইরকম সুন্দরভাবে সেজে উঠবে তোমার বাড়ি অথবা ফ্ল্যাট। তো যাই হোক, পুরো ফাইনাল সেজে ওঠার পর চেষ্টা করব একবার ভিডিওটা দেওয়ার। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। যদি মনে হয় আরো এখনো কিছু বাকি আছে সাজিয়ে তোলার জন্য, সেই আইডিয়াটা অবশ্যই দিও, ওটাও আমরা করে দেবো। তো কাকু, কত মার্কস দেবেন আমাদেরকে? 9.9 আউট অফ 10। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়ার। আশা করব এভাবেই কাকু কাকিমার মতো অনেক কাকু কাকিমার ঘরকে সুন্দর করে সাজিয়ে দিতে পারবো এবং ওনাদের মুখে হাসি ফোটাতে পারবো। আশীর্বাদ করবেন যাতে এভাবে আমরা এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ, নিশ্চয়ই। আশীর্বাদ রইল। থ্যাংক ইউ।